মিরপুরের টোলারবাগ ১৯ মার্চ এখানেই প্রথম শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি সামাজিক সংক্রমণের জন্য দেশে প্রথম লকডাউন হয় এই এলাকা। করোনার দ্বিতীয় ওয়েভের শুরুতে এখন কি অবস্থা এখানে? এইমাত্র হাত মুখ দিয়ে বার এসে তো একটু পরে আর কি, মানে বাইরে হলে আমি মাস্ক পরে যাবো। মাস্ক পরেন না? ও মাস্কটা ধুয়ে এসেছি। তারা পরেননি কেন? এই যে মাস্ক পরছি একটু আগে খুলে রাখছি আছে। আইইডিসিআর এর তথ্য অনুযায়ী সারা দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬,০০০-এরও বেশি মানুষ। এর অর্ধেকেরও বেশি মৃত্যু রাজধানীতে। আক্রান্তের হারে সারা দেশে এগিয়ে ঢাকা, আর ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মিরপুরের মানুষ। অথচ দ্বিতীয় ওয়েভ সম্পর্কে জানে না খোদ মিরপুরের অনেকেই। আমার কাছে মাস্ক আছে, মাস্ক পরি, সবসময় পরার সুযোগ হয় না। করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে সেটা জানেন? করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এটা আপনি জানেন? না। আপনারা মাস্ক পরেননি কেন? গত সপ্তাহ জুড়েই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ছিল নজরে পড়ার মতো। গত দুদিনে শনাক্তের সংখ্যা প্রায় ২,০০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৪০-এর কোঠায় ঠেকেছে আজ। হসপিটালগুলিতে সেখানে কিন্তু আগে যেখানে দৈনিক ৪০-৫০টা পেশেন্ট দেখা হতো, এখন কিন্তু এই জায়গাতে আবার ১০০+ রোগী হয়ে গিয়েছে। অ্যান্টিবায়োটিক খেয়েই যখন কাজ করছে না, তারা কিছুটা ভয় কাজ করতেছে অবশ্যই, কিন্তু তারা অনেকেই ধরে নিচ্ছে আচ্ছা করোনা হলে তো আমি বাসাতে বসেই চিকিৎসা করে ফেলতে পারবো, কিন্তু এটা একটা ভুল ধারণা। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র পথ। ভ্যাকসিন আসার পরেও কিন্তু মাস্ক পরতে হবে। রং মেসেজ দেওয়া ঠিক নয়, তাহলে মানুষ ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে মাস্ক পরা একেবারে ছেড়ে দিবে। এসব বিবেচনা করে আমি মনে করি যে সেকেন্ড ওয়েভে আমাদের দেশে তেমন কোনো ক্ষতি হবে না, মোটামুটি আমরা উতরে যাব। তবে আমাদের জেলা পর্যায়ে আইসিইউ চালু করতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করতে হবে। তাহলে আমাদের দেশটা মোটামুটি আমরা ম্যানেজেবল পর্যায়ে চলে আসতে পারবো। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগীয় শহরে শুরু হয়েছে অভিযান। ২-১ দিনের মধ্যে ঢাকাতেও অভিযানে নামবে ভ্রাম্যমাণ আদালত। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।